জন্য কাঁদছে, কেউ বা কবর আযাব পিতা মাতার জন্য আল্লাহ মাফ করে নেওয়ার জন্য কাঁদছে। আল্লাহ ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা, ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, ওই দাদরাইল পূর্ব পাড়া যারা ওই জামে মসজিদের কোরআনের আলোচনা শোনার কারণে যারা বসেছিল, আমি আল্লাহ তাদেরকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতি মেহমান বানায়া দিলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এত বড় একটা মজাদার জায়গায় বসেছে আমরা ভাই। তা আমি সূরাতুল আসর সংক্ষিপ্ত আকারে, সূরাতুল আসর কোরআন শরীফের, কোরআন মাজিদের 103 নাম্বার সূরা। কয় নাম্বার? 103 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আসরি, আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের শপথ। আমার ভাইরা, এই সময়ের শপথ নিলাম। এটা মানব জীবনের সফলতা ও ব্যর্থতার সম্পর্কে আলোচ্য সূরায় 4টি বিষয় সম্পর্কে আলোচনা করার কথা। এই সূরাতে 4টি বিষয়ের আলোচনা করার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাবদ্ধ। 4টা বিষয়, 4টি অংশ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বুঝায়া দিয়েছে বান্দারা। ওয়ালা আসর, ওয়ালা আসরি, সময়ের কসম, সময়ের সব শপথ। আমার ভাইরা রে, এখানে কিন্তু প্রথম আয়াতের আলোচনায় আল্লাহ বলেন আসর, কিন্তু ফজর জোহর আসর, আমাদের নামাজও কিন্তু আসর। নাম্বার কত? আসরের নামাজও হলো 3 নাম্বার। জোরে বলেন কয় নাম্বার? সূরা নাম্বার 103, আবার নামাজ নাম্বার হলো 3। আমার ভাইরা, আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের শপথ। আল্লাহ সময়ের কসম, সময়ের শপথ কেন বললেন? যদি কোনো ভাইরা এখানে বসে আছেন, বলেন তো ভাইজান, বলেন তো, আপনারা যদি মনে করেন 10টায়, রাত 10টায় আপনার ঢাকার গাড়ি আছে, এই ঢাকার গাড়ি 10টায় যদি আপনি না যাইয়া টিকিট কাটা ঠিকই আছে, আপনি মনে করবেন আমার জন্য গাড়ি দাঁড়ায়া থাকবে, আমি 10টা 10 মিনিটে যায় উঠবো, বলেন তো ওই গাড়ি কোনার জন্য অপেক্ষা করবে না চলে যাবে?